মধ্যে দেখতে পাচ্ছি। আমি যদি আমার স্কুলের কাউকে স্বীকৃতি দিতে পারি, আমি কেন মাদ্রাসার কাউকে দিতে পারবো না? আমি যদি মাদ্রাসার কাউকে দিতে পারি, আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না? তারা তো ছিল। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন, উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই। ঘোষণা হুম। দিছে 5 আগস্টে সকালে 10টা 11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে। এটা আমার স্বীকার করতে সমস্যা উনি কোথায়? নিজেই তো সেম প্রথম ভাবে তো উনি তো নিজেই প্রথম পুলিশের কর্ডন ভাঙলেন, নিজেই 146 ধারা জারি ভাঙার তো জন্য নেমে এগুলা এসেছেন। আমরা যদি বলি, এটাকে তাহলে গদগদ কিভাবে হয় ভাই? যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন? না বললে তো আমার সংকীর্ণ মনতা। আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবেই লিখা হোক। তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, আমরা এটাকে পাত্তা দিচ্ছি না। প্রিয় সার্জিস আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিচুয়েশনে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে অবদানটা আপনারা স্বীকার করলেন, এই জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। এটা আপনাদের আরও আগে থেকেই স্বীকার করা উচিত ছিল। আমরা জানি যে জুলাই বিপ্লবে সবচেয়ে যাদের ভূমিকা বেশি ছিল এবং যাদের ভূমিকা অগ্রে ছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা। বিশেষ করে কৌমিদের সমাজ মান বা কৌমিদের ইজ্জত কিন্তু উনি একাই রক্ষা করেছেন আলেম সমাজের পক্ষ থেকে। এছাড়া কিন্তু কৌমিদের পক্ষ থেকে কিংবা কোনো ইসলামিক রাজনৈতিক কোনো লিডারদেরকে আমরা কিন্তু জুলাই বিপ্লবে মাঠে নামতে দেখিনি। জাস্ট দেখেছি মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলাকে। তিনি কিন্তু জীবনের ভয় না করে পুলিশের ফার্স্ট ব্যারিকেড প্রথম ভেঙে উনি কিন্তু সামনে অগ্রসর হয়েছিলেন। এই কথাটা যেদিন আপনারা জুলাই বিপ্লবের পরে যেদিন আপনারা ফার্স্ট ঘোষণা দিয়েছিলেন, এই ফার্স্ট ঘোষণার প্রথমেই আমি মনে করি মুফতি ফজল করিম সাহেবের নাম আসা উচিত ছিল, কিন্তু আপনারা অনেক নেক্সটে বলে ফেলছেন, অনেক পরে বলে ফেলছেন। এরপরেও ধন্যবাদ আপনাদেরকে জানাই যে আপনারা পরে বললেও সত্যটা প্রকাশ করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে আপনারা স্বীকার করেছেন ও এবং মাদ্রাসার ছাত্রদের অবদান আপনারা স্বীকার করেছেন। হ্যাঁ, অবশ্যই এই স্বীকারটা আপনারা যদি আরো আগে করতেন তাহলে আমরা আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা পোষণ করতাম। যাই হোক না কেন, এখন আমরা যেটা দেখি যে আমাদের অবদানটা স্বীকার না করার কারণে যেই প্রবলেমগুলোর আমরা সম্মুখীন হয়েছি বা এখনো হচ্ছি, সেই প্রবলেমগুলোর মধ্যে একটি হচ্ছে যারা সশরীরে জুলাই বিপ্লবে অবস্থান নেয়নি কিংবা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়াও করার জন্য যারা কোনো পদক্ষেপ নেয়নি, আমাদের সাথে সশরীরে রাজপথে নামেনি, এরা দেখেছি আমাদেরকে ঘায়াল করার জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে আমরা বিনদেশি আর তারা স্বদেশি। মাতৃভূমি জাস্ট তাদের একার, বিপ্লব যারা তারা শুধু একরাই করেছে আর আমরা জাস্ট উড়ে এসে জুড়ে বসেছি। ব্যাপারটা হচ্ছে এমন। কিন্তু আমার মৌলিক কথা হচ্ছে ব্যাপার কিন্তু সম্পূর্ণ এর উল্টা। তারা উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু আমরাই কিন্তু মৌলিকভাবে এই বিপ্লবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপ্লবের শুরু থেকে ছাত্র জনতার সাথে ছিল এবং একদম বিপ্লব হওয়া পর্যন্ত। যেদিন আপনার নাম কি, যেদিন 5ই আগস্ট যেদিন আপনার বিপ্লব চূড়ান্ত হয়েছিল, যেদিন ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল, সেদিন কিন্তু মুফতি ফজলুল করিম ওই যে হাজারো পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এসে উনি কিন্তু হৃদয় কি বলে জানের ভয় না করে পুলিশের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু উনি বঙ্গভবন ঘেরাও করার জন্য, গণভবন ঘেরাও করার জন্য ওনার জনতা নিয়ে উনি রওনা করেছিলেন। যেটা আমরা দেখতে পারি বাংলাদেশ ন্যাশনাল পার্টি সহ বাংলাদেশ বিভিন্ন বড় বড় কি বলে যারা রাজনৈতিক দল আছে এদের ফেসবুক ভেরিফাই পেজগুলোতে কিন্তু পোস্ট করা হয়েছে। তার মানে আগে থেকেই এরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান জানতো। ব্যাপারটা বুঝছেন? কিন্তু আমরা কিন্তু স্পষ্ট বলি, আমাকে হয়তো অনেকে দালাল বলেন, সবসময় গালিগালাজ করেন, গালিগালাজ একটু কম করবেন বিশেষ করে, আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ব্যাপারটা হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ নাম বলি, এদের কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, শারজিস আলম এটাও বলেছেন আরেকটি বক্তব্যতে যে হ্যাঁ, জামাত শিবির ওনাদেরকে পরোক্ষভাবে না করলেও অপরোক্ষভাবে ওনাদেরকে সহযোগিতা করেছেন, কিংবা বেশভূষা পরিবর্তন করে, তাদের রূপ পরিবর্তন করে তারা জুলাই বিপ্লবে আগস্টের বিপ্লবে তারা সহযোগিতা করেছেন, সমন্বয়করা তারা স্বীকার করেছে, আমরা মানি। কিন্তু তারা কিন্তু ভাই স্পষ্টভাবে সশরীরে নিজেদের পরিচয় দিয়ে মাঠে নামতে ব্যর্থ হয়েছে। তারা কিন্তু সশরীরে নিজের পরিচয় দিয়ে মাঠে নামতে তারা পারেনি। মাঠে নামতে কারা পেরেছে নিজেদের পরিচয় দিয়ে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমির কোনো সাধারণ নেতা, ছাত্র জনতা না, কেন্দ্রীয় লিডাররা পর্যন্ত মাঠে নেমেছে, আহত পর্যন্ত হয়েছে। আপনারা জানেন কেন্দ্রীয় 2-1 লিডারও কিন্তু আহত হয়েছে এবং অনেক 80 জনের উপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী আহত হয়েছে। তার মানে এই জুলাই আগস্ট বিপ্লবে সবচেয়ে বড় অবদান ইসলামিক বা অন ইসলামিক যত রাজনৈতিক দল আছে এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের। আপনি স্বীকার করেন আর না করেন, এটা আপনার ইন্ডিভিজুয়ালি ব্যাপার। এখন কথা হচ্ছে যারা সশরীরে অবস্থান নেয়নি বিপ্লবে, তারা এসে যারা সশরীরে অবস্থান নিয়েছে তাদের উপর আক্রমণ চালায়।
তাদের বিভিন্ন প্রোগ্রাম নসেট করার জন্য চেষ্টা করে, তাদের জমি দখল করে, তাদের ঘরবাড়ি পোড়ায়। তাহলে কই আছি আমরা? আন্দোলন করলাম আমরা, মারি খেলাম আমরা, আহত হলাম আমরা, নিহত হলো আমাদের সদস্যরা, আর আপনারা এখন মজা লুফে নিচ্ছেন, আপনারা এখন ফল খাচ্ছেন। এর মানে কি ভাই? এজন্য আসুন, সার্জিস আলম আজকে যে স্পষ্টভাবে ঘোষণা করলো বা অবদান স্বীকার করলো, এবং সার্জিস আলমের সাথে সাথে এই যে ফেস দ্য পিপলের সাইফুর রহমান সাহেব, উনি কিন্তু স্পষ্ট বললো যে উনি কিন্তু স্পষ্ট বলছে উনি ফার্স্টে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হয়েছেন গণভবন অভিমুখে। সবাই এটা স্বীকার করেছে বা সবাই এটা জানে। সুতরাং যেহেতু সবাই স্বীকার করেছে, সবাই জানে, সুতরাং আমি মনে করি আমার এটা ব্যক্তিগত পরামর্শ, সেটা হচ্ছে মুফতি ফয়জুল করিম হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম মহানায়ক। সুতরাং যা জুলাই আগস্টে বিপ্লবের মহানায়ক ছিলেন, আমি বলি তাদের জন্য সরকার কর্তৃক আলাদা ফোর্স প্রয়োজন, কারণ তাদের প্রতি ক্ষেপে আছে। ওই যে 17 বছর যারা আমাদেরকে চুষে এসেছে, আমাদেরকে খেয়ে এসেছে, তারা কিন্তু তাদের প্রতি ক্ষেপে আছে। তো আমি গভর্নমেন্টকে আবেদন করব, কিংবা এই যে সমন্বয়কদেরকে আবেদন করব, আপনারা মুফতি ফজল করিম যিনি মহানায়ক ছিলেন, আপনারা নিজেরাই স্বীকার করেছেন, তো তার জন্য ফোর্স তৈরি করুন আপনারা। তাকে আপনারা ব্যক্তিগতভাবে, সরকারিভাবে, দাপ্তরিকভাবে তাকে আপনারা ফোর্স দিন। এটা আমার মানে আপনাদের কাছে আমার ইন্ডিভিজুয়ালি একটি আবেদন, এটা অ্যাপ্লাই। তো যাই হোক না কেন, অনেক কথা হয়েছে, কথা বলতে উঠে হলে ক্ষমা করবেন। আর আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রসর হবে। এদেশে যেমনি তারা বিপ্লবের সময় ভূমিকা রেখেছিল, সামনেও ভূমিকা রাখবে। জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে 71-এ ভূমিকা রেখেছিল, যেটা ওই চরমোনা এলাকার মানুষরা নিজেরাই স্বীকার করেছে। 71-এও ভূমিকা রেখেছিল, আবার এই 24-এও ভূমিকা রেখেছে। সামনেও দেশের জন্য তারা ভূমিকা রাখবে, বহুত দেশের জন্য ভূমিকা রাখছে। এর পূর্বে আপনারা স্বীকার করেননি, আপনারা লুকানোর চেষ্টা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা ছোটখাটো মনে করছেন, এখন আর ছোটখাটো মনে করার সুযোগ আর নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।